এখন কি কাজ? এখন হচ্ছে 1 নম্বর এনমোস এর 1 নম্বর টার্মিনাল গ্রাউন্ড করব। তাহলে গ্রাউন্ড করি। গ্রাউন্ড করব মেটাল দিয়েই। তাহলে মেটাল দিয়ে গ্রাউন্ড করতে হবে। তাহলে 2 3 শর্ট আছে 4 নাম্বার থেকে আউটপুটে গেছে। তো 4 নাম্বার টার্মিনাল, এই যে 4 নাম্বার টার্মিনাল, এটা 4 নম্বর টার্মিনাল। 4 নম্বর টার্মিনাল থেকে আউটপুটে গেছে। তো আউটপুট লাইনটা এটা এই পাশ দিয়ে ড্র করে দেই। নিচের পোর্শনটুকুতে কি করছে, কারো প্রবলেম আছে? বুঝো নাই? এমন কেন আছে? এই পর্যন্ত কি করছে বুঝো নাই এমন কেউ থাকলে বলো, কথা বলো একটু। আচ্ছা, সবাই বুঝলে ভালো। এখন উপরের দিকে আসি, এনমোস এর কানেকশন শেষ। উপরের দিকে দেখো তো, 1 আর 4, 1 আর 4 শর্ট হয়ে আউটপুটে, আর 2 আর 3 থেকে ভিডিডি তে গেছে। তাহলে 2 আর 3 থেকে আগে ভিডিডি তে দেই। তাহলে 2 আর 3 থেকে, এই যে 2 আর 3 টার্মিনাল, এটা এখানে মাঝখানে রেখে শর্ট করে দিলাম। 2 আর 3 থেকে ভিডিডি তে গেল। আর এই পাশে 1 আর 4 শর্ট করতে হবে। এই যে 1 নম্বর টার্মিনাল এইটা, 4 নম্বর টার্মিনাল এইটা, 1 আর 4 শর্ট করে 1 আর 4 শর্ট করলাম। 1 আর 4 শর্ট করে কথা যাবে, আউটপুটে যাবে, এই যে আউটপুট লাইনে যাবে। আউটপুট লাইনের সাথে এটা শর্ট করে দেই। আর শেষ। এটাকেই ধরে জাস্ট একটু বাড়াই দিই, তাহলেই হবে। হ্যাঁ। দেখো তো কি করছি। মানে এই পর্যন্ত হয় নাই এমন কেউ থাকলে বলো, মানে বুঝতে পারো নাই। জাস্ট টার্মিনাল গুলা যে যে পয়েন্ট যেভাবে কানেকশন ছিল, কানেকশন গুলা দিছি। এখন কি কাজ কি শেষ, নাকি কোনো কিছু বসাইতে হবে আরো? কন্টাক্ট কার্ড গুলো বসাইতে হবে। হ্যাঁ, কন্ট্রাক্ট কার্ড গুলো বসাইতে হবে। তাহলে কন্ট্রাক্ট কার্ড গুলো বসাই। তাহলে এই যে এন আছে, তাহলে এন প্লাস ডিফিউশনে এই দুইটা কন্ট্রাক্ট কার্ড বসবে, তো বসাইলাম। এটা একটু বড় হয়ে গেছে, এটা বাড়ায় নিতে হবে তাহলে। আচ্ছা, কন্ট্রাক্ট কার্ড এইটা, এটাও বসাই এখানে। উপরের দিকে পি প্লাস ডিফিউশনের কন্ট্রাক্ট কার্ড, এই যে এটা এখানে বসাবো। বসালাম। পি প্লাস ডিফিউশনের কন্ট্রাক্ট কার্ড এখানে বসাতে হবে। বসালাম। হুম। কাজ কি শেষ, না বাকি আছে আরো, বলতো? এন ওয়েল দিতে হবে, এন ওয়েল। এন ওয়েল আমরা এখনো বসাই নাই, তাহলে এন ওয়েল বসাই। এই যে এন ওয়েল এখানে আছে। আচ্ছা, কেউ রেকর্ড করতেছে না? জি স্যার, করতে। এন ওয়েল, এই যে এন ওয়েল এখানে দিলাম। তার ইনপুটও তো দিতে হবে। হ্যাঁ, ইনপুটও দিতে হবে। এন ওয়েলটা দিয়ে দিই আগে। এন ওয়েল হইলে এন ওয়েল এর মধ্যে কিন্তু সাপ্লাই ভোল্টেজ দিতে হবে, সাপ্লাই ভোল্টেজ দিলাম। এখন কি বাকি আছে? ইনপুট আর আউটপুট স্পেসিফিক করা বাকি আছে। ইনপুট কি কি, দুইটাতে দুইটা ইনপুট দিতে হবে। তাহলে ইনপুট হিসেবে দিব ক্লক। এই যে এটা ক্লক, এই ক্লকটা দিলাম এখানে। এটার নাম, ধরো নামটা চেঞ্জ করে দিই, এ দিলাম। আর এটা একটু বাড়াই দিলাম, 3.9 করে দিলাম। এসাইন, হ্যাঁ। এটাকে ইয়ে করলাম, ইনপুট দিলাম। এরপরে হচ্ছে বি। বিটাতে আবার আরেকটা ইনপুট দিতে হবে। দিয়ে এটাকে রিনেম করে দিলাম বি। এটা ধরো একটু বেশি স্লো হয়ে গেছে। হ্যাঁ, ইয়ে করে দিলাম। এ বি স্পেসিফিক করছি। এরপরে কাজ হলো আউটপুট। আউটপুট এই যে এখানে দিলাম, ভি আউট। ভি আউট। আর কিছু কি বাকি আছে? দেখো তো। একটু দেখো, ভালো করে দেখো। এইখানে আমরা ন্যান্ড গেটটা, বা এই যে বাম পাশে ন্যান্ড গেট আঁকানো আছে,
নেন গেটটা দেখে দেখে আমরা এই পাশে স্টিক ডায়াগ্রামটা ড্র করছি, মানে মার্কস লেআউট ড্র করছি এখানে। তো এই জায়গায় দেখো তো মোটামুটি সবগুলো দেওয়া হয়েছে কিনা। দুইটা ইনপুট আছে, দুইটা পলিসিলিকন, পি প্লাস ডিফিউশন, এন প্লাস ডিফিউশন। মাঝখানে কানেকশন গুলা দেওয়া আছে মেটাল দিয়ে। ওই পাশে সাপ্লাইতে ভোল্টেজ সাপ্লাই দিছি, গ্রাউন্ডে ভিএসএস দিছি। মানে মোটামুটি সব কানেকশন হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন ডিআরসি চেক করতে হবে যে ডিজাইন রুল অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। তাহলে এই যে ডিআরসি চেক দিই, এই যে আমার এখানে দেখাচ্ছে, কমেন্ট দেখাচ্ছে কি, দ্য এক্সট্রা অয়েল সারাউন্ডিং ডিফিউশন পি ইজ লেস দেন 6 ল্যাম্ডা। তার মানে এটা বাড়াইতে হবে এখন। এটা বাড়াইতে হবে বলতে এই যে এখানে মার্ক করে দিছে, মানে এই পোর্শনটুকু 6 ল্যাম্ডা এর থেকে কম আছে। তো 6 ল্যাম্ডা এর থেকে কম আছে যেহেতু, তাহলে এটাকে বাড়াই, এটা টান দিলে এই যে এইটাকে ধরে বাড়াই দিতে হবে। ওইটা গেল। এরপরে হচ্ছে এই যে এইটাকে বাড়াইতে হবে, যে এখানে মার্ক করা আছে এইটাকে এই যে বাড়াই দিতে হবে। এরপরে আরেকটা আছে, এটা কোনটা, আচ্ছা ওইখানে না, এটা এই যে এই পোর্শনটা বাড়াইতে হবে, এই যে এইটা কম ছিল বড় করতে হবে। আহ, এই এখানে জাস্ট একবার করে প্লেস করলে এটা স্ট্রেচ হচ্ছে 3 মাইক্রো ল্যামডা। এইটা, এটা কি পোর্শন পড়ছে মাঝখানে? আচ্ছা দাঁড়াও, এই যে এখানে 2 ল্যামডা। হুম, এবার ধরো এই কমেন্টটা উঠে গেছে, তার মানে এই পোর্শন এখন ঠিক আছে। এরপরেও আরো আরো কমেন্ট দেখাবে। এই যে এইখানে একটু স্ট্রেস দেখাচ্ছে, তাহলে এটা একটু বাড়ায় নিতে হবে। এটা থাকো, এইটা বাড়ায় নিই, এই লাইনটা বাড়ায় নিই। এইখানে কি জানি একটা পোর্শন পড়ছে, এক্সট্রা সারাউন্ডিং। দ্বারা একটু জুম করে নিই। এই কোথায় গেল এটা? তোমরা কি কেউ ড্র করছো, না ড্র করো না এখনো? স্যার করতেছি স্যার। আমি যেটা সিলেক্ট করলাম গেল কোথায়? ড্র করো, আসবে, এটা সমস্যা নেই। এটা কোনো এক সাইডে চলে গেছে।
স্যার কোনোভাবে আনডু করা যায় না? আন্ডু হচ্ছে না। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মনে হয় এটা জুম করার পরে কোন এক সাইডে ঢুকে গেছে, বুঝছো? বুঝতে পারো? উম, না হলে আবার করতে হবে। নট প্রপার্টিস। তোমরা নিজেরা ড্র করো, দেখি আমি খুঁজে না পাইলে আবার ড্র করতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না কই যে গেছে, আমি আবার ড্র করতেছি, সমস্যা নেই। পি প্লাস ডিফিউশন, এন প্লাস ডিফিউশন, মেটাল নিতে হবে। এখানে মেটাল একটা দিলাম, এখানে একটা মেটাল দিব। এরপরে কাজ হচ্ছে দুইটা এন প্লাস ডিফি পলিসিলিকন নিব। দুইটা পলিসিলিকন নিতে হবে, এখানে একটা, এখানে একটা পলিসিলিকন নিতে হবে। পরে কানেকশন গুলো দিতে হবে মেটাল দিয়ে। মেটাল দিয়ে আউটপুট লাইন ধরো এটা, এখান থেকে এখানে দিলাম। আর এই পাশের কানেকশন, এটা দেখো, এটা একটু বাড়াই নিতে হবে, তাছাড়া হবে না। স্ট্রেস, স্ট্রেস দিয়ে আচ্ছা দেখো, একটু ড্র করার সময় দেখো, এই যে এইখানে এন প্লাস ডিফিউশন যেটা নিছি, এন প্লাস ডিফিউশন এই সাইডে না, যে পলিসিলিকন থেকে বাম সাইডে ওয়ানের পাশে এই ইয়াটা একটু বেশি করে রাখতে হবে, তাছাড়া কাজ করবে না। এই যে আমরা যে ইয়াটা বসাবো, যে এই কন্ট্রাক্ট কার্ডটা বসার মতো জায়গা থাকবে না। তাহলে এই জন্য কি করতে হবে, এইটাকে বাড়াই নিতে হবে। এখন এটা বাড়ানোর জন্য অপশন হচ্ছে এইটুকু সিলেক্ট করে, বাড়তেছে না কেন? ড্র বক্স, না, সেভ, স্ট্রেস দিয়ে এই সাইডটা সিলেক্ট করতে হয়। হ্যাঁ, সাইড সিলেক্ট হয়েছে, এরপরে এই পাশে টান দিতে হবে। এই যে এটা একটু বাড়াই নিবা, এটা বাড়াই না নিলে কাজ করবে না কিন্তু। সিমিলারলি এটাও করবা, এই যে পোর্শনটুকু কার্সর বসা, এইটুকু বাড়াই নিবা। তাছাড়া ওই যে মাঝখানে যে কন্ট্রাক্ট কার্ডটা বসাবো, এই কন্ট্রাক্ট কার্ডটা বসানোর মতো জায়গা হবে না। এইটুকুই কাজ।
এরপরে হইলো কন্ট্রাক্ট কার্ড করে মেটাল দিয়ে এখন কানেকশন গুলো বসাই। তাহলে 1 নাম্বারকে এই যে গ্রাউন্ডে শর্ট করব, উপরে 2 3 দিয়ে ভিডিডি তে সাপ্লাই দিব, আর এই পাশে 4 নাম্বার থেকে আউটপুটে আসবে, আর 1 নাম্বার থেকে 1 নাম্বার থেকে এই লাইনটা হয়ে এই পাশে আসবে। দেখো তো ঠিক আছে কিনা কানেকশনটা এই পর্যন্ত। এই অবস্থাতে এই যে উপরের এন প্লাস ডিফিউশনের এই যে এই 1 নাম্বারের লাইনটা, এটা একটু চিকন হয়ে গেছে, মানে 4 ল্যামডা থেকে কম হতে পারে। যদি কম হয় তাহলে এটাকে একটু বাড়ায় কানেকশনটা। আগে মুভ স্পেসে ক্লিক করতে হবে, ওইখান থেকে বাড়াই এটাকে সিলেক্ট করতে হবে। এই ধরতেছে না কেন, এটাকে একটু বাড়ায় নিতে হবে, কারণ কন্ট্রাক্ট কার্ড কিন্তু যদি না বসে তখন কিন্তু হবে না। কন্ট্রাক্ট কার্ড বসানোর জন্য 4 ল্যামডা পরিমাণ জায়গা লাগবে, এইখানে 4 ল্যামডা জায়গাটা রাখতে হবে। এইখান থেকে আবার হচ্ছে না এটা। আচ্ছা, না হলে এটাকে একবারে একটু বেশি করে ইয়ে করে নিতে হবে। হুম, এখানে দেখো মেটাল এই পোর্শনটা একটু চওড়া করে নিব, মানে যেন 4 ল্যামডা পরিমাণ জায়গা হয়। 4 ল্যামডা পরিমাণ জায়গা না থাকলে কাজ করবে না। হুম, দেখো তো কানেকশনটা ঠিক আছে কিনা, ইয়াটার সাথে মিলাই নাও, বাম পাশের ফিগারটার সাথে মিলাও। পি প্লাস ডিফিউশন, এখানে গ্রাউন্ড, এন ওয়েলটা বাকি আছে, তাহলে এন ওয়েলটা দেই। এন ওয়েল হচ্ছে 6 ল্যামডা বাই 6 ল্যামডা। এন ওয়েল দিয়ে তার মধ্যে সাপ্লাই ভোল্টেজটা দিতে হবে, দিলাম। ইনপুট আউটপুট গুলা বসাই। ইনপুট, এর আগেটা সেভ করা আছে, এটা কোথায় যে ঢুকলো, কন্ট্রোল এ, আবার এ, এখান থেকে বি, এ বি দিলাম, আউটপুট হিসেবে এইটাকে নিব। আগের গুলো সেভ করা আছে জন্য এখানে 2 2 দেখাচ্ছে। হুম, আর কিছু বাকি আছে দেখো তো কানেকশনে। কন্ট্রাক্ট কার্ড গুলো বসাই নাই তো, তাহলে কন্ট্রাক্ট কার্ড গুলো বসাই। এই যে কন্ট্রাক্ট কার্ড, এটা এন প্লাস ডিফিউশন টু মেটাল, এন প্লাস ডিফিউশন টু মেটাল, এরপরে এন প্লাস ডিফিউশন টু, সেগুলো এত ছোট হয়ে গেছে কেন? এগুলো কিন্তু আছে, এগুলো যে জুম করা হয়েছে জন্য ছোট হয়ে দেখাচ্ছে। আবার পি প্লাস থেকে এই জায়গায় বসাইতে হবে। পি প্লাস এর কন্ট্রাক্ট কার্ড, পি প্লাস এর কন্ট্রাক্ট কার্ড, আবার পি প্লাস এর কন্ট্রাক্ট কার্ড। এই জায়গা থেকে ডিআরসি চেক দিতে হবে। ডিআরসি চেকে দেখো এবার কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে রান দিয়ে দেখতে হবে ঠিকঠাক আসে কিনা। এখানে মানে টাইমটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য এরকম দেখাচ্ছে, এত বড় আসছে। টাইমটাকে ধরো কমাই দেই, 15 সেকেন্ড। আসতেছে না কেন? এখানে স্যার দেখো, স্টেপ, তোমরা কি দেখতে পাচ্ছ আমার উইন্ডো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটু টাইমটা একটু বেশি কম বেশি হয়ে গেছে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো এটা 100 আছে তো 200 বাড়াই দেই।
এখানে একটু টাইম লাগতেছে, কারণ হচ্ছে এ আর বি তে ওইখানে একটু স্লো বেশি হয়ে গেছে, ওইটা ঠিক করে দিলে এই পাশে ঠিকঠাক আসবে, সমস্যা নেই। তো এখানে ফিগার আসতেছে, ফিগার আসুক। তো আমরা এখানে একটু টাইমটা কম বেশি করে দিই। এই যে সিগন্যাল এ তে এই যে লেভেল এ বি, এই যে 7.9 দেওয়া আছে, তো এটাকে একটু ফাস্টার করে কমাই দেই, 1.9। আর এই পাশে বি আছে, বিটাকে কমাই দেই, বিটাকে কমাই 15 আছে, অনেক বেশি। এটাকেও একটু ফাস্টার করে 0.9 করে দেই। হুম। এখানে এটা তো আউটপুট, এটাতে কোনো কিছু নাই। হুম। এটাকে যদি রান দেই, দেখি রান দিলে কি আসে। এত স্লো হয়ে গেল কেন? এই যে আসছে ভোল্টেজ, কারেন্ট, আই ডায়াগ্রাম আসবে না। আচ্ছা, এখানে দেখো, এই জায়গায় আমরা মেনলি আমাকে এইগুলো লেখাগুলো মুছে দিতে হবে। তো এই অবস্থায় এখানে দেখো অনেকগুলো ছোট ছোট পোর্শন দেখা যাচ্ছে, এগুলো থাকুক। তো এইখান থেকে আমরা NAND গেট দেখতেছি, তো NAND গেটের জন্য আমাদের আউটপুটটা কি, যখন দুইটা ভ্যালু হাই হবে মানে 1 হবে, তখন আউটপুটে মানে নন গেটেড ট্রুথ টেবিলটা আর কি ইমপ্লিমেন্ট করে দেখতে হবে যে এইখানে এই ফিগারের সাথে নন গেটেড ট্রুথ টেবিল ঠিক আছে কিনা। নন গেটেড ট্রুথ টেবিলটা কি হবে দেখি একটু। এটা যেহেতু ন্যান্ড গেট, ন্যান্ড গেটের ক্ষেত্রে এই পাশে ধরো এ, এইখানে বি, এইখানে আউটপুট বি জিরো, 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 ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান। তাহলে এখানে কি হবে, জিরো জিরোতে জিরো উল্টাটা হবে ওয়ান, ওয়ান জিরোতে জিরো উল্টাটা হবে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান জিরো উল্টাটা ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, এটা হবে জিরো। হুম। তাহলে এই ট্রুথ টেবিলটা দেখে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র যখন এ আর বি দুইটা ভ্যালুই হাই হবে, দুইটা ভ্যালু হাই হবে, মানে ওয়ান বা লেভেল, হাই লেভেল থাকবে, তখন আউটপুট হচ্ছে জিরো। আর বাদ বাকি সব ক্ষেত্রে আউটপুট হবে ওয়ান। এইটা হচ্ছে এটার মানে নেন গেটের আউটপুট। তাহলে এই জায়গা থেকে, হ্যাঁ, এইটা থেকে যদি আমরা এখন আউটপুটটা চেক করতে চাই, তাহলে দেখি আমাদেরকে চেক করতে হবে যেখানে সিগন্যাল গুলা মানে দুইটাই হাই আছে সেখানে জিরো, আর বাদ বাকি সব জায়গায় ওয়ান। তাহলে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে রান করে দেখি আগে কি আসে। একটু সময় লাগবে। না, আসবে ভ্যালু, সমস্যা নাই। এ বি, এখানে দেখো আমাদের আউটপুটটা দেখতে হবে বিটুইন এ বি, এখানে থাকবে এ বি একসাথেই থাকার কথা, এ বি নিতে হবে, আর আউটপুটে নিতে হবে ভি আউট। এটা থাকতে হবে, যদি না অন্য কিছু থাকে তাহলে কিন্তু হবে না।
এখানে আমরা আমরা মেনলি ফিগার দেখতে চাচ্ছি এ বি আর ভি আউটের মধ্যে। এই একটু টাইম লাগতেছে। তোমাদের কি এই ফিগারটা ড্র করতে পারছো? দাঁড়াও, এই যে হ্যাং করছে এখানে। জি স্যার, কেউ ড্র কি করেছি। ফিগারটা ড্র করছো আমার সাথে? জি স্যার। আচ্ছা, তোমার কি কত দূর স্যার আসছে আউট, দেখো দেখি। স্যার আউট গ্রুপে দিচ্ছি। আচ্ছা, দাও। স্যার এন ওয়েলটা কোথায় থেকে নেবো আরেকবার একটু দেখায় দেন। কোনটা? স্যার এন ওয়েল পাত যেটা তৈরি করে। এন এর ওই যে এন এর আছে তো, দেখো সাইডেই আছে। পি মস পি প্লাস ডিফিউশন এন প্লাস ডিফিউশনের পাশেই আছে, দেখো। আমারটাই হ্যাং করছে, কাটতে পারতেছি না। এই যে এনওএল লাস্টের উপরেরটা এনওএল। স্যার পাইছি। হ্যাঁ, এই যে এটা তো আসছে, দেখো তো 1100 মিলছে কিনা। স্যার জি স্যার, ওয়ান মিলছে। 0 1, ঠিক আছে। আর দুইটাই যখন হাই তখন 0, হ্যাঁ ঠিক আছে। আর তোমারটা ঠিক আছে, ভেরি গুড। ওকে স্যার। আর কেউ কি প্র্যাকটিস করছো? যারা দেখছো একটু তারা বলো। এটা একটু টাইম লাগতেছে অনেক, আমারটা মানে হ্যাং করছে। So, এই যে ওর হয়েছে, তোমরা দেখো একটু, তোমাদেরও হবে, না হওয়ার কিছু নাই তো। এইটার সময়, ড্র করার সময় যেটা খেয়াল রাখতে হবে, কন্ট্রাক্ট কার্ডটা যেন আমরা যেভাবে বসাবো ওইটার ভিতরে থাকে, যেন মেটালটার ভিতরে যেন থাকে। দেখা যাচ্ছে কন্ট্রাক্ট কার্ডটার উইড মেটালের উইডের থেকে বেশি হয়েছে, তখন কিন্তু কাজ করবে না। মেটালের উইডটা বেশি নিতে হবে কন্ট্রাক্ট কার্ডের উইডের থেকে। আর কেউ কি করছো? দেখি কে আছে। আবু ইউসুফ আছো? আবু ইউসুফ, জি স্যার। তুমি কি কিছু করছো না করো নাই? স্যার করি নাই স্যার, স্ক্রিন রেকর্ড করতেছি তো। স্ক্রিন রেকর্ড করার সাথে করার সম্পর্ক কি? ল্যাপটপ নাই? জি স্যার আছে। তাহলে করতেছো না কেন, করো। ওকে স্যার। হাসান, হাসান আছো? জি স্যার। হ্যাঁ, জি কি স্যার, খবর, আছি স্যার। করতেছো না কিনা? না স্যার, করতেছি না, মানে ক্লাসটা আপাতত করতেছি আর কি স্যার, পরে করবো আর কি স্যার। ক্লাস করে তো পরে করতে পারবে না, তখন তো বলবো স্যার শিখাই নাই। না স্যার, পারবো ইনশাল্লাহ স্যার, সহজ এটা আছে তো স্যার। থিওরি না যে তুমি হলে পারবা। করতে গেলে ঝামেলা হবে, তখন সলভ করা যাবে। সাদমান সাকিব, জি স্যার। কি খবর, ল্যাপটপ আছে? জি স্যার আছে, কিন্তু স্যার আমি বাইরে আছি স্যার। হ্যাঁ, শুনতে পাই নাই, আবার বলো। স্যার, স্যার আমি বাইরে আছি। করছো কিনা? জি না স্যার, করি নাই। তাহলে করছো কে, কে কে করছো একটু বলো তো। স্যার আমি করছি স্যার। কয়জন করছো দেখি, আমি একটু লিস্ট করি এগুলা। স্যার আমিও করতেছি স্যার। হয় না। আমিও করতেছি। স্যার আমিও করতেছি। স্যার আমি আমিও করছি, কিন্তু স্যার রান করে নাই স্যার। স্যার আমি করছি কিন্তু আমার গ্রাফ হয়েছে কিনা স্যার বুঝতে পারতেছি না, পাঠাবো কি?
স্যার স্যার হয়তো হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আচ্ছা। নাদিরা ফারজানা নাকি এর নাম? হ্যাঁ। আচ্ছা, আর কেউ করছো? জি স্যার, করছি স্যার। মহিউদ্দিন। আচ্ছা, মহিউদ্দিন। স্যার আমি আর করছি কেউ? স্যার। আমি স্যার। কে? আচ্ছা, করো। আনোয়ার। আর কেউ? স্যার আমিও করতেছি স্যার। স্যার অনন্ত। আমার আচ্ছা, একটা সমস্যা স্যার। কি সমস্যা বলো? স্যার সবকিছুই করা হয়েছে, মানে কন্টাক্টটা এখন বসাবো স্যার, ওইটা স্যার বসতেছে না। কন্ট্রাক্ট বসতেছে না কেন? আগে কি ইয়া বসাইছো নাকি? এই যে পলিসি অ্যানুয়ালটা কি আগে বসাইছো? ওইটা বসানোর পরে বসাচ্ছ? না স্যার, আগে তো স্যার লাইনগুলো স্যার বসাই নিলাম, মানে হুম। এখনো ইমেল বসাইনি স্যার। তাহলে অ্যানুয়াল বসাও। এইটার ক্ষেত্রে দেখো যে যেখানে 1 1 সেখানে জিরোর দিকে নামছে না, নামছে তো ঠিক আছে। তার মানে এই যে উপরেও হাই নিচেও হাই, মাঝখানে একটা লো, ঠিক আছে। এটাও ঠিক আছে মহিউদ্দিন। টাইম ডিলে গুলা একটু কম বেশি করে নিলে ফিগার সোজা আসবে, সমস্যা নেই, এটা ঠিক ও, আছে। ঠিক আছে স্যার, আমি ভাবছিলাম হয়তো আমারটা এত বেশি আসলো, মনে হয় স্যার উল্টাপাল্টা হইতে পারে। না না, ঠিক আছে। এখানে ওই যে 1 1 0 0 এটা মিলাই নিতে হবে, মিলাই নিয়েও মিলবে। আর কেউ করে থাকলে একটু ইয়ে স্ক্রিন দাও, শেয়ার গ্রুপে দিব। আউটপুটটার মেসেজ দাও, এই স্যার আমি ছবি করছি দাও। স্যার। আচ্ছা, দাও। হ্যাঁ, দাও। স্যার আমি করছি কিন্তু আউটপুটটা কেমন জানি আসছে। কেমন আসছে দাও দেখি। দাও, ছবি দাও, তাহলে বুঝতে পারবো কেমন আসছে। এটা টাইম ডিলে বেশি কম বেশি হয়েছে, টাইম ডিলেটা একটু কম বেশি করে নাও, বাড়ায় নাও, তাহলে ঠিক হবে। আর এই যে ক্লক 3 আর S1, টাইম ডিলেটা একটু বেশি কম বেশি হয়েছে, বুঝছো, এই জন্য এরকম হয়েছে। তবে এইটাও ঠিক আছে। এই যে এখন যেটা দিলা, এই যে দেখো শুরুতে দেখো 0 0 তে 1, আর যখনই দুইটা 1 হয়েছে তখন দেখো আউটপুটটা নিচে নেমে গেছে। এই যে রাকিবুল, কি রকনুল, রকনুল করিম হাকিম। রকুনুল হাকিম স্যার। হ্যাঁ, রকনুল হাকিম। ও যে তোমার এইটাও ঠিক আছে। এখানে দেখো এই যে 0 0 তে হাই হয়েছে, আর যখনই দেখো আউটপুটটা 1 এর কাছে গেছে, দুইটার বি বা ক্লক 3 ক্লক 4 দুইটারই আউটপুট যখন হাই এর কাছে গেছে, দেখো 1 এর কাছে, তখন দেখো আউটপুটটা 0 হয়ে গেছে। এটাও ঠিক আছে, তবে এটার ওই টাইম ডিলেটা একটু বেশি কম বেশি হয়েছে, এই জন্য এরকম আসে। এটাও ঠিক আছে। এরপরেরটা দেখি, প্লাবন। এটা হয় নাই, এটা কি করছো? দুইটা ক্লক নিতে হবে, এটা হয় নাই। ইনপুট বসাইছো? ইনপুট কটা বসাইছো প্লাবন? হ্যাঁ, ইনপুট তোমার এখানে একটা ইনপুট হয়েছে, যার জন্য এটা আসেনি, এটা হবে না। এরপরে সিরাজুল মনিরা, তোমার কি আসছে দেখি? সব 1 আসছে, তোমার এটা তো হয়নি। তুমি আউটপুটটা দেখি, তোমার আউটপুটের ফিগার, সার্কিটের ফিগারটা দাও, স্টেট ডায়াগ্রামটা দাও। এই যে সিরাজুল মুনিরা, তোমার স্টিক ডায়াগ্রামটা দাও। স্টিক ডায়াগ্রামটাতে তোমার মনে হচ্ছে এই যে ইয়াটা, স্যার দিতেছি। কি বলে, এন ওয়েলটা আউটপুটের সাথে শর্ট হয়ে গেছে। এন ওয়েল আর আউটপুট শর্ট হয়ে গেছে সম্ভবত, দেখো আউটপুট লাইন আর এন ওয়েল। স্টিক ডায়াগ্রাম
এখানে দেখো স্টিক ডায়াগ্রামে এন ওয়েল আর আউটপুট আলাদা, কিন্তু একসাথে শর্ট হইলে হবে না। আচ্ছা দেখো, এইখানে আউটপুট লাইন শর্ট হওয়া যাবে না। এই যে আউটপুট লাইন ওর শর্ট হয়ে গেছে। এই যে শেষের এন ওয়েল এর উইডটা একটু কমাই দাও, এন ওয়েল এর লাইনের উইডটা কমাই দাও, তাহলেই হবে। আর কি হয়েছে? এনুয়াল রিজিয়ন ফ্লোটিং, এনুয়াল রিজিয়ন। আচ্ছা, এনুয়াল এর মধ্যে ভিডিডি সাপ্লাইটা কি বসাইছো আনোয়ার? দেখো তো এনুয়াল এর মধ্যে ভিডিডি সাপ্লাই বসাইছো কিনা। আর না, তোমার এই যে সিরাজুম মনিরা, তোমার ইয়াটা এনুয়ালটা নিচের দিকে একটু বেশি বেড়ে গেছে, এটা কমাই নাও। আউটপুটের কাছে চলে আসছে, এটা কমাই নাও। আচ্ছা। তানভীর, এটা কি দিছো? এটা একটা স্যার ফিগার কেন, আউটপুট গ্রাফ। তিনটা ফিগার আসবে, তিনটা ফিগার আসবে। এ বি আউটপুট। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে এই যে শেষের জন্যটা এটার একটু, ওই যে কন্ট্রাক্ট কার্ডটা চিকন হয়ে গেছে বেশি। কন্ট্রাক্ট কার্ডটা ঠিকঠাক মতো বসাও। কন্ট্রাক্ট কার্ড অন্য জায়গায় বসছে। কন্ট্রাক্ট কার্ড লালটাতে কেন, পলিসিলিকনে কেন? পলিসিলিকনে হবে না, পলিসিলিকন ছাড়া কন্ট্রাক্ট কার্ড বসাও। এটার সার্কিটটা হয় নাই, কানেকশনটা হয় নাই। তানভীর আহমেদ, কানেকশন হয় নাই। কানেকশনটা ঠিকঠাক করে দাও। কোথায় কি হবে, কন্ট্রাক্ট কার্ড গুলা কোথায় বসাচ্ছ, এটা ঠিক করে দাও। জি স্যার। পলিসিলিকনে কন্ট্রাক্ট কার্ড হবে না। হ্যাঁ, ওই যে কন্ট্রাক্ট কার্ডটা উইথ কম হয়ে গেছে, এটা বাড়াই নাও কন্ট্রাক্ট কার্ডটা। এই যে এখানে দেখাচ্ছে তো, দা এক্সট্রা সারাউন্ডিং ডিফিউশন এন্ড মানে এন টাইপ ডিফিউশন সারাউন্ডিং কন্ট্রাক্ট ইজ লেস দেন 2 ল্যামডা। কন্ট্রাক্ট কার্ডটা তোমার 2 ল্যামডা এর থেকে কম হয়ে গেছে প্রস্থ, একটু প্রস্থ 2 ল্যামডা করে নিতে হবে। মানে প্রস্থটা একটু বাড়াইতে হবে, একটু চ্যাপ্টা করে নাও তাহলেই হবে। কন্ট্রাক্ট কার্ডটা একটু চ্যাপ্টা করে নাও, তাহলেই হবে।
যদি না হয় ডিলিট করে দিয়ে আবার বসাও নতুন করে। যদি না হয় আবার ওইটা রিমুভ করে দিয়ে আবার বসাও। আচ্ছা, আমরা নর গেট শুরু করি নাকি? এখনো কানেকশনটা হয় নাই এমন কেউ আছো? আছো তো অনেকেই, তো করো নাই। আচ্ছা, যতটুক হয়েছে অতটুক রাখো, রাখে নর গেটটা এখন দেখো। এইটা ওয়ান, ওয়ানে জিরো হয়নি। এটা কে পাঠাইলা? হয় নাই তোমার আবু ইউসুফ? ওয়ান ওয়ান, যখন ওয়ান ওয়ান থাকবে তখন জিরো হবে, সবসময় তোমার ওয়ান থাকতেছে, এটা হয়নি, কানেকশন হয় নাই। আচ্ছা, আমরা নোর গেটটা দেখি। এই পর্যন্ত এটা রাখো। নতুন একটা ফাইল ওপেন করো, নতুন একটা ফাইল ওপেন করে, নিউ ফাইল ওপেন করে নোর গেটটা করবো এখন। আমি যেভাবে করতেছি সেইভাবে করো আমার সাথে সাথে। আর এইটা এখন রাখো, যাদের হয়েছে তাদের কাছ থেকে দেখাই দিবা, নয়তো পরে আমাকে জানাবা কতটুকু হয়েছে কতটুকু হয়নি। আচ্ছা, নোর গেট করবো। নোর গেট করার জন্য কি করতে হবে? পিএমওস গুলো হবে সিরিজে কানেকশন, আর এনমোস গুলো হবে, এনমোস গুলো হবে প্যারালাল, সিএমওস গুলো। তাহলে এখানে পিমোস গুলোকে সিরিজে কানেক্ট করলাম। এটা পিমোস, এনমোস গুলোকে একটু বেশি কম বেশি হয়ে গেল। এই নতুন ফাইল ওপেন করো, আমার সাথে সাথে করো। তো এটা করার, এটাও ড্র করো, এটা ড্র না করলে খাতায় ড্র করো, এটা ড্র না করলে বোঝা যাবে না যে কোনটার সাথে কোনটা কানেকশন দিচ্ছ। এটা খাতায় ড্র করো। এটা ভি আউট, আমরা এখানে মার্কিং করি। ওয়ান, টু, থ্রি, ফোর। উপরে দেই ওয়ান, টু, থ্রি, ফোর। ওয়ান আর টু এর মাঝখানে দিলাম এ, আর এই পাশে দিলাম থ্রি আর ফোর এর মাঝখানে দিলাম বি। ওয়ান আর টু এর মাঝখানে দিলাম এ, এই পাশে দিলাম বি। হুম, এইটুকু ড্র করো তোমরা খাতায়।
এই পর্যন্ত খাতায় ড্র করো, এটা লাগবে। এইটা ড্র করছো, খাতায় ড্র করো। হয় নাই ড্র করো এখনো? করতেছি স্যার। এত সময় লাগতেছে কেন? তাড়াতাড়ি করো। আচ্ছা দেখো, এখন আমরা মাস্ক লেআউট ড্র করব। তো মাস্ক লেআউট ড্র করার জন্য শুরুতে আমরা নিলাম পি প্লাস ডিফিউশন। পি প্লাস ডিফিউশনটা নিয়ে নেই, পি প্লাস ডিফিউশন নিলাম। এরপরে আমাদেরকে নিচে নিতে হবে এন প্লাস ডিফিউশন, এন প্লাস ডিফিউশনটাও নিয়ে নিলাম। এরপরে নিতে হবে এই মেটাল গুলা নিতে হবে গ্রাউন্ড আর ভিডিডির জন্য। এই যে মেটাল নিয়ে নিলাম এখানে, এখানে ধরো মেটাল নিয়ে নিলাম, একটা গ্রাউন্ডের মেটাল নিলাম, উপরে ভিডিডি এর মেটাল নিলাম। হুম। এখন দেখো তো, এই যে উপরের মেটাল আর পি প্লাস ডিফিউশনের সাথে গ্যাপটা অনেক কম হয়ে গেছে, এটা ডিআরসি থেকে দিলে ইরো দেখাবে। এই জন্য কাজ হচ্ছে এখানে একটু গ্যাপ করে নিই, শুরুতেই করে নিই, তাহলে ঝামেলা কম হবে। এই যে সিমুলেট স্ক্রেচ এখানে ক্লিক করে এই পি প্লাস ডিফিউশন এটাতে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে জাস্ট এই নিচে টান দিলেই চলে আসবে। পুরোটাকে ধরে নিয়ে আসতে হবে। আসতেছে না কেন? পুরোটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটাকে আরেকটু এদিকে কমাই দিই। হ্যাঁ, এই যে গ্যাপ হয়েছে, গ্যাপ রাখতে হবে। যদি আরো গ্যাপ দরকার পড়ে তাহলে আরো করবো, তাহলে এই যে এইদিকে বাড়াবো, আর উপরের দিকে এই অংশটুকুর গ্যাপটা এই যে কমাই দেবো। গ্যাপ রাখতে হবে, গ্যাপ না রাখলে পরে ভুল হবে। আচ্ছা, এরপরে পি প্লাস পলিসিলিকন, পলিসিলিকন নিতে হবে দুইটা, তাহলে দুইটা পলিসিলিকন নিই। এই যে পলিসিলিকন নিলাম, এই পাশে আর একটা পলিসিলিকন নেই। হুম, পলিসিলিকন নেওয়া হয়ে গেছে। এরপরে কি লাগবে? এরপরে নিচে এন প্লাস ডিফিউশনের দিকে তাকাই, এনমস গুলাতে যদি আমরা দেখি তাহলে 2 আর 3 টার্মিনাল গ্রাউন্ড করা। তাহলে এই যে 2 আর 3 টার্মিনাল গ্রাউন্ড করে দেই। 2 3 বলতে আমরা বাম পাশ থেকে 1 2 3 4, এর আগেরটার মতোই 1 2 3 4 মার্কিং করো। 1 2 3 4। আচ্ছা, তো না বুঝলে আমি দেখাই দিই। 1 2, এই টার্মিনাল 3, এই টার্মিনাল 4। সেম ভাবে উপরেও 1 2 3 4। তাহলে আমরা দেখো এনমোস এর 1 2 3 4 মার্কিং করে শর্ট করছি। আর উপরের দিকে কি হবে? 1 আর 4 শর্ট হয়ে আউটপুটে যাবে এনমোস থেকে। 1 আর 4 শর্ট হয়ে আউটপুটে, তাহলে 1 আর 4 কে শর্ট করি।
ওয়ান আর ফোর শর্ট করে আউটপুটে যাবে। তাহলে ধরো এই যে 1 নাম্বার আর এই যে 4 নাম্বার, 1 আর 4, এই 1 আর 4 কে শর্ট করতে হবে, এই যে শর্ট করলাম। 1 আর 4 কে শর্ট করা হয়েছে, এখন 1 আর 4 শর্ট করে এখান থেকে আউটপুটে যাবে। 1 আর 4 লাইন থেকে আউটপুট লাইন হবে, এইটাই আউটপুট লাইন। আচ্ছা, এটাকে একটু বাড়াই নি। হুম, আচ্ছা, হুম। এখানে দেখো 1 আর 4 কে শর্ট করছি, শর্ট করে এই লাইনটাকে আউটপুট লাইন হিসেবে ড্র করছি। এখন এই সেম জিনিসটা উপরের দিকে করতে হবে, তাহলে উপরের দিকে করতে গেলে কি লাগবে? 1 নাম্বার টার্মিনাল থেকে আউটপুটে আসছে, তাহলে এই যে 1 নাম্বার টার্মিনাল থেকে আউটপুটে দেই, এই যে আউটপুটে কানেক্ট করি। হ্যাঁ, 1 নাম্বার টার্মিনাল আউটপুটে কানেক্ট করলাম। এরপরে কি আছে, 2 আর 3 তো শর্ট, 2 আর 3 শর্ট, 4 নাম্বার টার্মিনাল ভিডি দিতে গেছে। 4 নাম্বার টার্মিনাল জাস্ট এখানে ভিডি। দেখো তো কানেকশনটা এই পর্যন্ত, কারো কোনো প্রবলেম আছে নাকি দেখো, নিজেরা কানেকশন দাও, এই পর্যন্ত নিজেরা কানেকশন দাও। তোমরা কি করতেছো আমার সাথে, নাকি শুধু আমি একাই করতেছি? আচ্ছা, এতটুকু হইলে ভালো, খুবই ভালো। এখন শুধু কন্টাক্ট কার্ড গুলা বাকি আছে, কন্টাক্ট কার্ড গুলা বসাই। তাহলে উপরের দিকে পি প্লাস ডিফিউশনের এই জায়গায় কন্টাক্ট কার্ডটা বসালে, এই যে দেখো কন্টাক্ট কার্ডটা, দেখো আমার কন্টাক্ট কার্ডের তুলনায় ইয়েটা কম হয়ে গেছে, মানে উইড, এই যে মেটালের উইডটা কম হয়ে গেছে। তাহলে এটাও একটু বাড়াই নিতে হবে, মেটালও বাড়াইতে হবে, তারপরে ইয়াটাও বাড়াইতে হবে, পি প্লাস ডিফিউশনের উইডটা বাড়াইতে হবে। তাহলে আপাতত বসাই, পরে বাড়াই নিতে হবে কিন্তু। বসালাম। তাহলে এখান থেকে এটা উইডটা বাড়ানোর জন্য কি করতে হবে, এই যে স্ট্রেস করে এটার ইয়েটা বাড়ায় নিতে হবে, সাইজটা বাড়ায় নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। আবার আরেকটা লাগবে, পি প্লাস ডিফিউশন, এই যে এখানে দেই। এটার জন্য বসাইলাম, উপরে হয়ে গেছে। আচ্ছা দেখো, এই কন্ট্রাক্ট কার্ড গুলা বসাও, কন্ট্রাক্টের ওয়েট যদি কম, মানে ইয়ার তুলনায় বেশি হয়, মানে এই যে মেটাল অথবা পি প্লাস ডিফিউশন, এর প্লাস ডিফিউশনের তুলনায় বেশি হয়, তাহলে কিন্তু হবে না। এই জন্য ওয়েট গুলা বাড়াই না। এরপরে কানেকশন বাকি আছে আমার এন প্লাস ডিভিশনে, তাহলে এন প্লাস ডিভিশনের কন্ট্রাক্ট কার্ড বসাই, এই যে এখানে বসাইলাম। এইটারও ওয়েট দেখো কম হয়ে গেছে, তাহলে এটারও ওয়েট বাড়াই নিতে হবে। বাড়াই নেওয়ার জন্য এই যে সিলেক্ট করি, সিলেক্ট করে ওইটা এইদিকে গুলো, এই যে এই এরিয়া গুলো সিলেক্ট করলে চলে আসবে। হুম, হয়েছে। তো এখন আবার দেখি আরেকটা আছে, তাহলে আরেকটা এন প্লাস ডিফিউশন এখানে
এটা ঠিক আছে। এরপরে আরেকটা নিতে হবে, আরেকটা n প্লাস ডিভিশন এই যে এখানে। হুম। দেখো কানেকশন মোটামুটি শেষ না, ওই যে ভিডিডি আর গ্রাউন্ড বসাই নাই, তাহলে ভিডিডি বসাই, এই যে ভিডিডি, ভিডিডি আর গ্রাউন্ড, গ্রাউন্ড। হ্যাঁ। দেখো এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত হওয়ার কথা। এখন শুধু বাকি আছে ইনপুট আর আউটপুট। ইনপুট আউটপুট বাদে বাদ বাকি সব কানেকশন শেষ। দেখো নাদিরা ফারজানা, হ্যাঁ ঠিক আছে। এটা ঠিক আছে। এইটা 0 0 1 1 1 এ 0 0 1 0 তে 0 কিনা, 1 0 তে 1 হওয়ার কথা। এই রকনুল তোমার এটা হয়নি, আর একটু ঠিক চেক করে দেখো, 1 1 এ 0 হবে আর বাদ বাকি সবসময় 1 হবে, তোমার এটাতে একটু ভুল দেখাচ্ছে। আচ্ছা এই পর্যন্ত কানেকশন দেওয়া হয়েছে কিনা? সামনের দিকে যাব। তাহলে এখানে আমরা এড এ ক্লক, ক্লক এড করি, ক্লক দিলাম 0.9 সেকেন্ড, আর একটু বাড়াই দেই, 1.9 দিই, হ্যাঁ ঠিক আছে খুব। আর এই পাশে আউটপুট আর একটা ক্লক নিব, ক্লক ওয়াই, ক্লক বি। এখানে 3.9 আছে, তো আর একটু 1.9 টু 3.9 থাক, দিলাম। আর আউটপুট হিসেবে নিব ভিজিবল নট, এই যে ভিজিবল নট এখানে দিই। ঠিক আছে। ইনপুট আউটপুট বসানো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে এন অয়েল। এন অয়েলটা দেই, এন অয়েল। আচ্ছা দেখো এই এন অয়েল থেকে, এন অয়েলটা এমন ভাবে নিতে হবে, এন অয়েল থেকে এই যে আউটপুটের যে লাইনটা আছে এই মাঝখানে যেন গ্যাপ থাকে। গ্যাপের নিয়ম হলো 6 ল্যামডা গ্যাপ থাকবে, 6 ল্যামডা বাই 6 ল্যামডা। এইখানে এইখানে মিনিমাম সম্ভবত এইখানে 4 ল্যামডা পরিমাণ গ্যাপ থাকবে। এন ওয়েভ থেকে এই আউটপুট লাইন পর্যন্ত মিনিমাম 4 ল্যামডা গ্যাপ থাকবে। গ্যাপ না থাকলে কাজ করবে না, মিনিমাম 4 ল্যামডা পরিমাণ গ্যাপ রাখতে হবে। তাহলে এইখানে এখন আহ, এই জায়গায় এন ওয়েল নিছি, এন ওয়েলের মধ্যে সাপ্লাইটা বসাই, সাপ্লাই বসানো। দেখো এই পর্যন্ত কানেকশন কমপ্লিট, তোমরা করো। ভিডিডি কি ডাবল দিতে হবে? হ্যাঁ, ভিডিডি কি ডাবল দিতে হবে স্যার? ভিডিডি ডাবল হবে, হ্যাঁ একবার এন অয়েলের মধ্যে আর একবার ওই যে সাপ্লাইটার মধ্যে ভিডিডি দুইটা হবে। একবার সাপ্লাই এর মধ্যে, সাপ্লাই মেটালের মধ্যে, আর একবার হচ্ছে এন অয়েলের মধ্যে, দুইবার হবে। ডিআরসি চেক দেই, এই যে দেখো তারপরেও ভুল ধরছে, কোথায় ভুল ধরলো? ওই যে এইখানে এক্সট্রা বাড়াই নিতে হবে সারাউন্ডিংস 4 ল্যামডা। দ্য এক্সট্রা পিএন প্লাস ডিফিউশন সারাউন্ডিং পলি ইজ লেস দেন 4 ল্যামডা। এইটা হচ্ছে 4 ল্যামডা এর থেকে কম, 4 ল্যামডা এর থেকে কম মানে এটা একটু চিকন করে নিতে হবে। এক্সট্রা, দ্য এক্সট্রা এন ডিফিউশন পলি একটু বাড়ায় নিতে হবে। The extra diffusion N surrounding poly is less than 4 lambda R364, মানে আরো 4 lambda কম হয়েছে।
ওটা ওইদিকে না, ওটা এইদিকে। তো এগুলা একটু ঠিক করে নিতে হবে। এখানে বলতেছে যে দ্য এক্সট্রা এন ওয়েল সারাউন্ডিং ইজ লেস দেন 6 ল্যাম্ডা, তাহলে 6 ল্যাম্ডা থেকে কম হয়েছে, তাহলে কম হয়েছে যেহেতু এটা একটু বাড়ায় নিতে হবে। এই যে এই পোর্শনটুকু এন ওয়েল এর এটা বাড়ায় নিতে হবে। এটাও কম হয়ে গেছে। না, ক্লক। The extra poly surrounding diffusion is less than 2 ল্যাম্ডা। 2 ল্যাম্ডা এর থেকে কম গ্যাপ হয়ে গেছে এটা বলতেছে। হুম, এটা ঠিক আছে আশা করি। এইটার স্যার আমার গ্যাপ একটু আউটপুটটাকে ঠিক উপরে আছে? হ্যাঁ, স্যার হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়েছিলাম ছবিটা স্যার। একটু দাঁড়াও। ওকে স্যার। The extra poly surrounding diffusion P is less than 2 ল্যাম্ডা। Diffusion P. হুম, হুম। The extra surrounding diffusion P is less than 2 ল্যাম্ডা। Diffusion P less than 2 ল্যাম্ডা দেখাচ্ছে বারবার। এটা কোনটা? নর গেট। নর গেটের ক্ষেত্রে কি হবে? দুইটা জিরো হলে 1 নাকি? আর বাদ বাকি সব স্যার ক্ষেত্রে শুধু জিরো। 0 0 তে 1, বাকি সব জায়গায় স্যার শুধু। শুধু 0 0 তে 1 হবে, হ্যাঁ শুধু 0 0 তে 1 হবে, বাদ বাকি সব জায়গায় জিরো। 1 তো একটা তো হয় নাই। 0 0 তে 1 হবে, হয় নাই তো। 0 0 তে 1 হবে, 0 0 তে 1 হয়নি, সবসময় জিরোই আছে। 0 0 তে 1 হবে।
উম, উম, উম। আমারটা তো হয়েছে মনে হচ্ছে, এই যে 0 0 তে 1, 0 0 তে 1, বাদ বাকি সবগুলাতেই দেখো 0। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। এই যে দেখো তো, ওই যে উপরে একটা সাদা হোয়াইটটাতে 0, তার নিচে আছে যে গ্রিন কালার যেটা, সেটাতে 0 দিয়েই আছে, আর রেডটা দেখো উপরে উঠে গেছে, মানে 0 0 তে 1। আর বাদ বাকি গুলোতে দেখো, ওগুলোতে 0। আবার এই যে লাস্টের দিকে আসে দেখো, এই পাশে 0 0, আবার স্পাইক হয়ে উপরের দিকে উঠছে। 0 0 তে 1 হয়েছে, বাদ বাকি সব সময় 0 আছে। এখন গ্রাফটা ঠিক হবে কিভাবে? গ্রাফটা ওই টাইম গুলো একটু কম বেশি করলেই গ্রাফ ঠিকঠাক চলে আসবে। টাইম বলতে এই যে এখানে 10 ন্যানোসেকেন্ড আছে, তো এটাকে ধরো 100 যদি করে দেই, না 50 ন্যানোসেকেন্ড করে দেই, দেখি একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে দেখো, এখানে পুরো গ্রাফটা আসলে কেন, খালি একটা সাইকেল 10 সাইকেল পর্যন্ত নিছে। এটা নেওয়ার কারণ হচ্ছে স্টেপ 3, তো স্টেপ 1 দাও তো। হ্যাঁ, আচ্ছা, আমি ওই যে সার্কিট ডায়াগ্রামটা মুছে দেই, ওইটার জন্য একটু কেমন দেখাচ্ছে, এটা মুছে দিই। ক্লিয়ার অল ড্রয়িংস। হ্যাঁ, এখানে দেখো, আমার উইন্ডোটা কি দেখা যাচ্ছে? জি আমার স্যার, উইন্ডো দেখা কি যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে দেখি, আমরা একটু মার্ক করে দেখি। সেটা হচ্ছে এই যে রেড কালার দিয়ে মার্ক করি। এই যে এইখানে দেখো তো, এটা 1, এই যে মার্ক করছি 1, উইন্ডোতে দেখো 1, এই জায়গায় 0। তাহলে 1 0 তে নর গেটের ক্ষেত্রে কি হবে? 0 নাকি? 0 হবে স্যার। হ্যাঁ, এই যে 0ই আছে। এখন দুইটাই 0 এমন জায়গায় খুঁজে বের করো তো, এই যে এইটাও 0, এই যে এটা 0, এইটাও 0। তাহলে 0 0 তে কি হওয়া উচিত? 1 হওয়া উচিত স্যার। 1, এই যে দেখো তো 1 হয়েছে কিনা, জি স্যার। পিকটা উপরে উঠে গেছে, 1 হয়েছে। আর পরেরটায় দেখো 0 1, তাহলে কি হবে? 0, এই 0ই হয়েছে। তারপরে কি ঠিক আছে? 0 0 তে 1 হবে, বাদ বাকি সময় 0 হবে। সবগুলো মিলাই নাও, দেখো পুরো গ্রাফটা ঠিকঠাক আছে। এখন তোমাদের যদি এরকম আসে, ফিগারের সাইজ কেমন হয় হোক, মানে কম বেশি হোক, সমস্যা নাই। মানে কম বেশি হবে, ওই টাইম ডিভিশনটা বাড়া কমা করলে ঠিক হবে। কিন্তু মিলাবা তোমরা এটা, মানে 1 1 এ 0, 1 0 তে 0, 0 1 এ 0, শুধু এর ক্ষেত্রে 1 হবে, আর বাদ বাকি সবসময় 0 হবে। যদি থাকে এরকম গ্রাফ হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে ঠিক নাই, আবার করতে হবে। এখন তোমরা ড্র করে ফিগারটা বের করো, এরকম ফিগার বের করো। 0 1 এ 0, এই 0 সবগুলোর ক্ষেত্রে ঠিকঠাক আছে, শুধু 0 0 তে 1। 0 0 তে 1। তাহলে এই যে ফিগার মুছে দিলাম, ডিলিট ডিলিট করলাম। হুম।
আর এই উইন্ডোটা ছোট করা যায়, এটা দাঁড়াও তো দেখি। মেজার ডিস্ট্রিবিউশন, এই কার্সর দেখাচ্ছে না কেন? এই উইন্ডোটা মানে আপ ডাউন করা যায়, আমি খুঁজে পাচ্ছি না। ওই তো, স্যার একটু জুম আউট করেন স্যার। হ্যাঁ, আর একটু জুম আউট করলে মনে হয় হবে। হুম, তাহলে তোমাদের কাজ হইলো কি? কাজ হলো এই স্টিক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। স্টিক ডায়াগ্রাম তৈরি করে এইটার ফিগারটা দেখতে হবে, টাইমিং ডায়াগ্রামটা দেখতে হবে, টাইমিং ডায়াগ্রাম ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে হবে, ঠিক না থাকলে আবার করতে হবে। তো এই জায়গা থেকে উইন্ডোটা চেঞ্জ করে নেওয়া যায়, এটা তো ব্ল্যাক উইন্ডো, এটা চেঞ্জ করা যায়, কোথায় জানি আছে। অপশন গুলো একটু দেখবা, অপশন গুলো দেখলে খুঁজে পাবা। এটা ব্ল্যাক উইন্ডো আছে, তো এই ব্ল্যাক উইন্ডোটা চেঞ্জ করে নেওয়া যায়। উম, আছে ভিতরে। কোথায় যে থাকলো, এডিট, প্রিন্ট লেআউট, দেখি প্রিন্ট লেআউটে থাকার কথা। প্রিন্টারের অপশন আসতেছে। হ্যাঁ, এই তো আসছে। এই যে উইন্ডোটা যদি চেঞ্জ করে নাও তাহলে সাদা চলে আসবে, লেআউটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, নিয়ে প্রিন্ট দিবা। অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক যদি ব্যাকগ্রাউন্ড থাকে তখন আর কি প্রিন্টারে প্রিন্ট দিতে চায় না, অনেক কালি লাগে তো। এই জন্য উইন্ডোটা চেঞ্জ করে নিয়ে প্রিন্ট দিবা। কিন্তু বোঝাও যাচ্ছে, কালার গুলো তো বোঝা যাচ্ছে কোনটা কি। আগেরটাতে ফিরে যাব কিভাবে? এই যে প্রপার্টিজ, প্রপার্টিসে না, এই এটাতে আছে কালার্স। এই কালার্সে গেলেই পাওয়া যাবে। এই যে দেখো, কালার্স, এখানে দুইটা অপশন আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর একটা সুইচ টু মনোক্রোম। সুইচ টু মনোক্রোম করলে আগেরটাতে চলে যাবে। এটা তো প্রিন্ট অপশনে আছে এই জন্য, প্রিন্ট অপশনে আছে তো এই জন্য। পিএসসি প্রেস করলে আগেরটাতে আসতেছে না। স্যার আবার কালার্সে গেলে তখন হচ্ছে কালার্স আসে, ফাইলে গিয়ে আবার কালার্সে যাওয়া লাগে। হ্যাঁ, আসবে, একটু ভিতরে একটু ইয়ে করে দেখবা, আসবে। না আসার কিছু নাই। প্রিন্ট লেআউট প্রপার্টিজ কোনটাতে? কালার্সে। জি স্যার। কালার্সে এই যে, হ্যাঁ। একটু নিজেরা একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমাদের কাজ হলো কয়েকটা জিনিস এখানে দেখাইতে হবে। আমি আর একবার লিখে দেই, দাঁড়াও। প্রথমে ছিল বেসিক যে গেট গুলা ছিল, 1 নম্বরে বেসিক যে গেট ছিল কয়টা, 5-6টা আমরা দেখানো হয়েছে। বেসিক গেট গুলার মানে সিমস ডায়াগ্রাম, সিমস ডায়াগ্রাম। আচ্ছা, এইভাবে লিখতে পারতেছেন, আমি লিস্ট করে দিয়ে দিব, আমি লিস্ট করে দিয়ে দিব। আচ্ছা দাঁড়াও, স্যার আমার আউটপুট দেখি আসতেছে না, একটু দেখলে ভালো হইতেছে। হ্যাঁ, স্যার আমার আউটপুট আসতেছে না স্যার, হোয়াটসঅ্যাপে স্যার দিছিলাম স্যার। আউটপুট আসে নাই এখনো? আচ্ছা দাঁড়াও। স্যার, এমনি সমস্যা দেখাচ্ছে না, কিন্তু রান দিলে স্যার আসে না স্যার। ও আচ্ছা, দাঁড়াও দেখতেছি।
এক্সপেরিমেন্ট আচ্ছা শোনো, 1 নম্বরে আমরা বেস মানে সিমস ইমপ্লিমেন্টেশন অফ সিমস ইমপ্লিমেন্টেশন অফ ডিফারেন্ট আচ্ছা আমার ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? হ্যালো, না স্যার দেখতেছি না। দেখা যাচ্ছে না? আচ্ছা তাহলে দিতে হবে স্যার। এবার যাওয়ার জি কথা, স্যার এখন এবার দেখা টাইপস যাচ্ছে। অফ লজিক গেট। 1 নম্বরে এটা করবা, এটা হচ্ছে সিম ডিএসসিএস2 সফটওয়্যারে। এরপরে আমরা দেখছি ইমপ্লিমেন্টেশন অফ an inverter, CMOS inverter of a CMOS inverter। তারপরে আমরা দেখছি ইমপ্লিমেন্টেশন অফ NAND গেট NOR গেট, ইমপ্লিমেন্টেশন অফ CMOS NAND গেট। তারপরে আমরা করছি ইমপ্লিমেন্টেশন অফ CMOS NOR গেট। এগুলা তো আগের দিন করা হয়েছে নাকি? দেখো তো এই নামগুলা কোনোটা অপরিচিত নাকি? ডিএসসিএস2 সফটওয়্যারে এগুলো ছিল। জি স্যার করা হয়েছিল। এগুলো করা হয়েছিল, এগুলো তোমরা ল্যাব রিপোর্ট রেডি করবা। আচ্ছা, এগুলোর সাথে এখন আজকে এই এই কয়েকদিনে কি করা হয়েছে, এই কয়েকদিনে করা হয়েছে এই যে এগুলা, এই 3টার স্টিক ডায়াগ্রাম না, ঠিক মার্কস লেআউট মার্কস লেআউট বা হয়। 6, 7 ইমপ্লিমেন্টেশন অফ মার্কস লেআউট অফ CMOS ইনভার্টার আচ্ছা এখন একটু শোনো, একটা স্ক্রিনশট নেই। এই যে স্টিক ডায়াগ্রাম শুরুর দিকে 4টা, এই 4টা ছিল শুধুমাত্র আহ, মানে সিমস ইমপ্লিমেন্টেশনের ব্লক ডায়াগ্রাম টাইপের, মানে ডায়াগ্রাম দিয়ে আমরা সেই ড্র করবো, পিমোস আর এনমোস দিয়ে ড্র করে দেখাবো। আর ওইখান থেকে ওই যে টাইমিং ডায়াগ্রামটা নিতে হবে। সিমিলারলি ইমপ্লিমেন্টেশন অফ মার্কস লেআউটের ক্ষেত্রে মাইক্রোইন্ট সফটওয়্যারে মার্কস লেআউট ড্র করার পরে টাইমিং ডায়াগ্রামটা নিতে হবে। এই টাইমিং ডায়াগ্রামের মধ্যে দেখাবে লজিকটা ঠিকঠাক আছে কিনা, এটা চেক করে দেখতে হবে যে ঠিকঠাক মতো গ্রাফগুলো আসতেছে কিনা। তো এখন এইখানে এই কয়েকটা আছে, আর এগুলা একটু নিজেরাই প্র্যাকটিস করবা। মোটামুটি তো দেখানো হয়েছেই বিভিন্ন ভাবে। এই মার্কস লাউটের ক্ষেত্রে বিশেষ করে যদি ইয়েগুলা কম থাকে, মানে এই যে ডিস্টেন্স গুলা যদি কম থাকে, ডিস্টেন্স বলতে উইন্ডো কি দেখা যাচ্ছে? মাইক্রো উইন্ডো দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না? স্যার দেখা যাওয়ার যাচ্ছে। কথা তো।
আচ্ছা, তাহলে এইখানে দেখো মাইক্রোউইন্ডে এই জায়গায় যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে এই যে কেউ ধরো এই যে এন ওয়েলটা দিছে, কিন্তু এন ওয়েল থেকে এই যে মাঝখানে যে গ্যাপ আউটপুট পর্যন্ত গ্যাপ, এই গ্যাপটাও কিন্তু মিনিমাম 4 ল্যাম্ডা পরিমাণ গ্যাপ রাখতে হবে। কারো যদি এই গ্যাপটা না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, তখন এই গ্যাপটা ঠিক করে নিতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে এরকম হবে এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গ্যাপ নাই, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গ্যাপটা যদি না থাকে তাও হবে না, এখানেও গ্যাপ রাখতে হবে। সিমিলারলি এই যে এইটা থেকে এইটার মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাও মিনিমাম 4 ল্যাম্ডা, 4 ল্যাম্ডা ডিস্টেন্স রাখতে হবে। এখন যদি কারো কাছাকাছি হয় তাও কাজ করবে না। আবার এই যে এইখান থেকে এই পর্যন্ত মিনিমাম 2 ল্যাম্ডা পরিমাণ, এই ডিস্টেন্সও যদি কম হয় 2 ল্যাম্ডা থেকে তাও কাজ করবে না। সুতরাং এগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিও, মানে ব্লক গুলো তৈরি করব। এইখানে আমরা ওই যে মার্কস লেআউটের যে রুল ছিল ডিজাইন রুলের মধ্যে বলা আছে কোনটার উইথ কতটুক, কোনটার হাইট কতটুক। কারণ মিনিমাম ওই হাইট উইথ রাখতে হবে। ওর বেশি যদি হাইট উইথ না তাহলে সমস্যা নেই, তাহলে কাজ করবে, কিন্তু মিনিমাম অতটুকু রাখতে হবে। এখন বিশেষ করে এই যে কন্ট্রাক্ট কার্ড যখন নিচ্ছি, কন্ট্রাক্ট কার্ড নিলে দেখা যাচ্ছে কি কন্ট্রাক্ট কার্ডের এরিয়া হলো এতটুকু, ঠিক আছে, এতটুকু এটা হলে ঠিক আছে, কিন্তু কন্ট্রাক্ট কার্ডটাই দেখা গেল যে কন্ট্রাক্ট কার্ডটার সাইজ হলো এটা, কন্ট্রাক্ট কার্ডের সাইজ যদি এটা হয় আর এখানে এটা মেটালটার হাইট হলো উইড হলো এতটুকু, তাহলে পুরো এই মেটালটুকু দিয়ে তো পুরো কন্ট্রাক্ট কার্ডটা তো কভার করলো না, তখনও কাজ করবে না। এই যে কন্ট্রাক্ট কার্ডের উইড আর এই যে কন্ট্রাক্ট কার্ডের উইড আর মেটালের উইড যদি সমান না হয়, মিনিমাম সমান, খুব বেশি হলে সমস্যা নাই, কিন্তু এই কন্ট্রাক্ট কার্ডটাকে ভিতরে থাকতে হবে। কন্ট্রাক্ট কার্ডটাতে হাইট যদি উইড যদি বেশি হয় তখন কিন্তু আবার কাজ করবে না। সুতরাং এগুলো একটু ঠিকঠাক মতো চেক করে ডিআরসি চেকে দিয়ে দেখবা যে কোনটাতে ইরর দেখাচ্ছে, সেইটার হাইট উইড গুলা ওই যে স্ট্রেস দিয়ে টানাটানি করে বেশি করে নিবা। যদি মানে উইড গুলা হাইট গুলা গ্যাপ গুলা বাড়াই নাও তাহলে দেখবা কাজ করতেছে, রান করবে। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রান করবে না। এখানে ভুল হওয়ার অনেক জায়গা আছে। আবার ধরো এই যে এই পি প্লাস এল প্লাস ডিভিশন থেকে এই মেটাল পর্যন্ত ডিস্টেন্স, এটার ডিস্টেন্সও মিনিমাম 4 ল্যাম্ডা, এগুলা থিওরিতে আছে দেখবা মিনিমাম 4 ল্যাম্ডা, কিন্তু দেখা গেছে যে এটা তুমি যখন ড্র করছো তখন এটা কাছাকাছি বসাইছো, তখনও কাজ করবে না। এল প্লাস ডিফিউশন আর এই মেটাল গ্রাউন্ড যদি কাছাকাছি বসাও তাও তখন কাজ করবে না। সুতরাং এখানে একটা গ্যাপ রাখতে হবে, মিনিমাম গ্যাপ হচ্ছে 4 ল্যাম্ডা। এই যে মিনিমাম গ্যাপটা রেখে বসাইতে হবে। মিনিমাম গ্যাপের থেকে বেশি গ্যাপ যদি রাখো তাহলে সমস্যা নাই, কিন্তু মিনিমাম গ্যাপের থেকে কম গ্যাপ রাখলে কাজ করবে না। বুঝতে পারছো আমার কথা কি বললাম? জি এটা স্যার, বুঝতে একটু, পারছি। এটাতে একটু সময় লাগবে, সুতরাং বাসায় বসে ঠান্ডা মাথায় এগুলো ড্র করবা। কি হয়েছে তোমাদের দেখি। উম, প্লাবন, 0 0 কই, 0 0-তে 1 হবে, হয় নাই? 0 0-তে 1 হবে, বাদ বাকি সময় 0 হবে। প্লাবন, তোমার এটা হয় নাই, সবসময় 1। আচ্ছা, এটার কি দেখাচ্ছে? ভিজিবল নট, এটা ক্রস করে দাও, কেটে দিয়ে আবার ড্র করো। তোমার এটা একটু বেশি জুম ইন জুম আউট হয়েছে মনে হয়, কি দেখাচ্ছে? নো ভিজিবল নট, মানে তুমি আউটপুট লাইনটা দেওয়া নাই, ওই যে চোখের মতো যেটা আই শেপ একটা আছে দেখো, আই শেপটা দেওয়া নাই, মানে আউটপুটটা তুমি স্পেসিফিক করো নাই, এই জন্য দেখাচ্ছে নো ভিজিবল নট। রেদওয়ান, তুমি ওই যে আউটপুটটা বসাও নাই, আউটপুটটা বসায় রান দাও, ঠিকঠাক হবে, তোমার চলে আসবে। এরপরে মেটাল টু কি হয়েছে, মেটাল টু আর 1 মিক্সড হচ্ছে। মেটাল টু নিছো কেন? মেটাল টু আলাদা জিনিস, মেটাল টু নিলে মেটাল টু নিবা, 1 নিলে 1 নিবা। মেটাল 1 আর 2 যদি দুইটা না, তখন ওইখানে আরেকটা কন্টাক্ট কার্ড বসাইতে হবে। এই যে তোমার এখানে দেখো, এই যে ভিডিডি ওইটা এক কালার হয়েছে, আর তার উপরের পোর্শনটুকু এন প্লাস ডিফিউশনের সাথে, না পি প্লাস ডিফিউশনের সাথে এই এই গ্রিনটা আরেকটা হচ্ছে, মানে দুইটা মেটাল নিচে জন্য এরকম হচ্ছে। একটা মেটাল নাও, দুইটা মেটাল নিলে দুইটা বার শর্ট করতে হবে, আর যদি একই মেটাল নাও তাহলে অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে। রকুনুল হাকিম, তুমি মেটাল একটা মেটাল নাও, মেটাল 1 দিয়েই করো, মেটাল দুইটা নিলে শর্ট করতে হবে আলাদা হবে। তোমরা কে কি এটা করছো এখন, মানে আউটপুট আসে নাই বা আসছে এরকম?
নর গেট, নর গেট কেউ করে নাই? আউটপুট আসছে পুরোপুরি। নর গেটের কারো আউটপুট আসে নাই? আর যারা করছে তারা তো গ্রুপে ছবি পাঠাইছিল। গ্রুপে যেগুলো পাঠাচ্ছি ওগুলো হয়নি। সাইফুল ইসলাম, তুমি আছো গ্রুপে? সাইফুল ইসলাম নাই? স্যার আছি স্যার। আছো, করো নাই? স্যার বাইরে স্যার আর কি স্যার, বাসায় যেতেছি স্যার। এখনো বাইরে? তাহলে কি হবে বলো? জিরো জিরোতে ওয়ান, হ্যাঁ জিরো জিরোতে ওয়ান উপরে উঠছে, হ্যাঁ ঠিক আছে। এটা এটা একটু টাইমটা বাড়াই দাও, তাহলে দেখবা ফিগার ঠিকঠাক মতো আসবে। আউটপুটের আউটপুটের টাইমটা বাড়াই দাও, তাহলে ফিগারটা সোজা আসবে। এটা ঠিক আছে, সমস্যা নেই। আমি ভাবলাম স্যার আমারটা হয়তো হয়নি, এই জন্য স্যার দিলাম না। না, এটা ঠিক আছে। এটা ওই যে যেখানে জিরো জিরো সেখানে পিকটা উপরের দিকে উঠছে, আর অন্যান্য গুলায় জিরোতেই আছে। এখানে একটু টাইমটা বাড়াই নাও, আউটপুটের টাইমটা বাড়াই নিলেই চলে আসবে, ঠিকঠাক চলে আসবে। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা। আচ্ছা, তোমরা এগুলা ল্যাব রিপোর্ট লিখবা। এই মহিউদ্দিন শোনো, এই যে কয়টা, ছয়টা মনে হয়, ছয়টা না জি। সাতটা হয়েছে, এগুলা ল্যাব রিপোর্ট লিখবে সবাই। আর এগুলা তো সবাই আজকে প্র্যাকটিস করবে, দেখবে যা হয় হবে। আজকে কালকে 2 দিন দেখো, মানে এগুলা সবগুলাই অন্তত ল্যাব রিপোর্ট না লিখলেও সবার যেন, মানে এই যে এক্সপেরিমেন্ট বলতে ড্র করা গুলো যেন শেষ হয়, ঠিকঠাক মতো করা থাকে, সবার গুলা একসাথে করে ফাইল করে আমাকে পাঠাবা। তুমি আগে জমা নিবা, তুমি দিবা কিভাবে, একটা পেন ড্রাইভে নিয়ে তোমার কাছে রাখবা, তারপরে সবার গুলা জমা হলে আমাকে ওইটা জিপ করে পাঠিয়ে দিবা। তো এখন সবার জন্যই তো, সবাই একটু শোনো। এই যে 7টা এক্সপেরিমেন্ট আছে, এই 7টা এক্সপেরিমেন্ট তোমরা 2টা সফটওয়্যারে ড্র করবা, ড্র করে আউটপুট গুলো দেখবা ঠিকঠাক থাকে কিনা। ঠিকঠাক থাকবে অবশ্যই, ঠিকঠাক না থাকলে ঠিকঠাক করতে হবে তোমাদেরকে। ঠিকঠাক করে সবার গুলা এক্সপেরিমেন্ট 1 2 3 4 5 6 7 এইভাবে সবগুলা এক্সপেরিমেন্ট আলাদা আলাদা থাকবে, নাম্বারিং করা থাকবে। আর উপরে ফোল্ডারের নাম হবে তোমার রোল নাম্বার, আর নাম দিয়ে দিবা রোল নাম্বার আন্ডারস্কোর দিয়ে নাম। এইভাবে করে সবগুলো একখানে করবা। আর এগুলা আজকে আর কালকে ল্যাব রিপোর্ট লেখার দরকার নাই, আজকে আর কালকের মধ্যে সবাই ল্যাপটপে করে দেখবা, মানে ঠিকঠাক মতো আপনাকে রেজাল্ট স্যার আসে আপাতত কিনা। স্যার ইনপুট আর আউটপুট তো পাঠানো লাগবে নাকি? হ্যাঁ, ইনপুট আর আউটপুট, হ্যাঁ পাঠাইতে হবে, হ্যাঁ ওইটাই। মানে তুমি এক্সপেরিমেন্ট করছো, এই ফাইলটা আমাকে পাঠাইতে হবে, আমি একটু রান করে দেখবো ঠিকঠাক মতো কাজ করে কিনা, এইটুকুই কাজ। এই 7টা, এগুলা 2টা সফটওয়্যার, এগুলো ইজি কাজ, এগুলা সহজেই হবে। আর সেই সাথে তোমরা নেক্সট দিনের জন্য মডেল সিম নামে একটা সফটওয়্যার আছে, মডেল সিম। মডেল সিম, আচ্ছা আমি লিখে দিচ্ছি। ও কোথায়, ওয়ার্ড ফাইলটা, ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার। আচ্ছা, মডেল সিম একটা সফটওয়্যার আছে, মডেল সিম, এটা ডাউনলোড করবা। মডেল সিম, এই সফটওয়্যার ডাউনলোড করবা। এই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে, যদি লাইসেন্স থাকে তাহলে ক্র্যাক লাইসেন্সটা নিবা 15 দিনের জন্য। আর হ্যাঁ, এই যে মাইক্রো, এটা কিন্তু 15 দিনের লাইসেন্স, বেশি দিন থাকবে না। সুতরাং এই 2 দিনের মধ্যে করে আমাকে পাঠাবা, এই 2 দিনের মধ্যে কমপ্লিট করে আমাকে পাঠাবা। আর
পরশুদিন মডেল সিম ইনস্টল করে ক্লাসে অ্যাটেন্ড করবা। মডেল সিম সফটওয়্যার ইনস্টল করবা, ইনস্টল করে এটা সম্ভবত ক্র্যাক লাইসেন্স চাইতে পারে, ওই লাইসেন্স ভিডিও দেখে লাইসেন্স করবা। আর যদি ভিডিও লাইসেন্স করতে না হয় 15 দিনের যদি ট্রায়াল দেয় তো ভালো, ওইটা দিয়েও করতে পারবা। 15 দিনের ট্রায়াল ভার্সন আছে। তাও যদি না হয় তাহলে অনলাইন ভার্সন আছে, অনলাইন ভার্সন দিয়েও করা যাবে, সমস্যা নাই। কিন্তু কিভাবে করে বা কিভাবে ওই মানে লেআউটটাতে আসা যায় বা মাইক্রো সফটওয়্যারটা ওপেন করলে কি ধরনের উইন্ডো আসে, এগুলো একটু চেক করে ক্লাসে অ্যাটেন্ড করবা পরের দিন। মোট কথা হচ্ছে মডেল সিম সফটওয়্যারটা ইনস্টল করবা, ইনস্টল করে তোমাদের কাজ করার দরকার নাই, এমনি ভিতরে ঢুকে দেখবা যে ঠিকঠাক মতো লেআউটটা আসে কিনা। ইউটিউবে ভিডিও দেখলে বুঝবা যে কি ধরনের উইন্ডো আসে, সেই উইন্ডোটা তোমাদের আসতেছে কিনা। বা যদি লাইসেন্স চায় তখন ক্রেক লাইসেন্স কিভাবে করবা বা 15 দিনের ট্রায়াল ভার্সন কিভাবে নিবা, এটা একটু ইউটিউবে দেখে ঠিকঠাক করে রাখবা। পরশুদিন পরশুদিন বলতে আজকে কি বার, কয় তারিখ? আজকে 22 তারিখ, 23, 24, বুধবার। স্যার ওইটাতে আরো কয়টা ল্যাব হতে পারে? আমাদের এটা মনে হয় 0.75 ক্রেডিটের কোর্স ছিল। হ্যাঁ, 0.75 ক্রেডিট, ওটাতে একটা দেখাইতে হবে মিনিমাম, একটা স্যার অন্তত মডেল, দেখাই, তাছাড়া দেখা যাচ্ছে ও পুরা অজানা থেকে যাবে। ঠিক আছে স্যার। একটা দেখাবো, যা বেশি দেখাবো না, একটাই দেখাবো, 8টা তাহলে হবে। আর এটা কি করতে হবে, ওই যে আমরা কোড করছিলাম না লাস্টের দিন, ওই কোড গুলো একটু দেখবা। ফুল এডার ফুল এডার ফুল এডার দেখবা, শুধু ফুল এডার, 3 বিট ফুল এডার, 4 বিট না, কিন্তু 4 বিটটা না হলে ওরও ওটা দরকার নেই, জাস্ট ফুল এডার। আমরা ফুল এডার করবো, ফুল এডার। তোমরা একটু ফুল এডারের কোডটা দেখবা। মডেল সিম সফটওয়্যার ইনস্টল করবা, ফুল এডারের কোডটা দেখবা, ওই যে খাতায় লেখা আছে অনেক কিছু, ওগুলা একটু করবা, কোডের ওষুধটুকু ফুল এডার। তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট এটা লিখে রাখি। নাম্বার ইমপ্লিমেন্টেশন অফ ফুল এডার ইন VSDL in using VSDL। এই 8টা এক্সপেরিমেন্ট আমি এটা দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার এই প্রথম 7টা এক্সপেরিমেন্ট কি স্যার আমরা স্ক্রিনশট দেবো ইনপুট আর আউটপুটের, নাকি স্যার আমরা করার পরে যে ফাইলটা হয় ওই ফাইলটা সেভ করে দিব? কোনটা পাঠাবো স্যার, ফাইল না ছবি? স্ক্রিনশট দিলে তো সবার কপি হবে, আলাদা দাও, সবাই নিজ নিজ ফাইলটা দিবা, নিজ নিজ ফাইলটা রিনেম করবা। 1 নম্বর এক্সপেরিমেন্টের জন্য experiment 1 দিয়ে রিনেম করবা, 2 নম্বরের জন্য experiment 2 দিয়ে রিনেম করবা, দিয়ে আর ওই ফোল্ডারটার নাম দিবা তোমার রোল নাম্বার আন্ডারস্কোর নাম দিয়ে ফোল্ডার করবা। ফোল্ডারের ভিতরে 7টা ফাইল থাকবে, ওই 7টা ফাইলে 7টা এক্সপেরিমেন্ট থাকবে। আমি যেন সফটওয়্যারে ওই তোমার ফাইলটা রান করলে যেন রেজাল্টটা দেখতে পাই যে ঠিকঠাক মতো রেজাল্টটা আসে কিনা। এই তুমি আগে চেক করবা যে তোমার রেজাল্ট ঠিকঠাক মতো আসে কিনা, চেক করে তারপরে ফাইলটা আমাকে পাঠাবা, তাহলে ঠিকঠাক থাকবে আমার এখানেও। আর ল্যাব রিপোর্টের জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে ওয়ার্ড ফাইলে নিয়ে প্রিন্ট করবা, অথবা ডাইরেক্ট যদি এখানে যে উইন্ডো চেঞ্জ করে প্রিন্ট দাও তাও হবে। ল্যাব রিপোর্টে প্রিন্টেড কপি লাগবে, মানে স্ক্রিনশট দিয়ে প্রিন্ট নেবা, আর আমাকে পাঠানোর সময় পুরো ফাইলটাই পাঠাবো। সিআর বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি স্যার, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এগুলো রেডি করে রাখো। আর এই 24 তারিখ বুধবার হচ্ছে মনে হয়, 24 তারিখ বুধবার, হ্যাঁ 24 তারিখ বুধবার ক্লাস করবা, নয়তো হ্যাঁ 24 তারিখ বুধবারই করো। 24 তারিখ বুধবার এই ইয়ার মধ্যে দিবা, এই ক্লাসের মধ্যে দিনের মধ্যে দিবা, কারণ 25 তারিখ ছুটির দিন, তো ওই দিন আবার সবাই চলে যাবে, ইয়ে করবে।
সকালে হোক বিকালে হোক, তুমি আমাকে টাইমটা জানাবা। 24 তারিখ দাঁড়াও, সকালে আমার এক সময় পরীক্ষা ডিউটি আছে, সকালে তো পারবো না। সকালে নাকি বিকেলে একটু দেখি। 1টা 45 থেকে 4টা 45, না এই 24 তারিখ বিকেলে আমি পারবো না। 24 তারিখ 9টা 10টার দিকে ক্লাস নিবা। সিয়ার, দিন আসো না? জি স্যার। পরশুদিন তোমাদের কি ক্লাস আছে এখন? না স্যার, ক্যাম্পাস অফ। ও, ক্যাম্পাস অফ, তাহলে তো খুবই ভালো। তাহলে এই যে পরশুদিন বুধবার, বুধবার 10টার দিকে রাখুন, বুঝছেন? 10টা বা 9টার দিকেও রাখা যায়, 9টার দিকে রাখো, তাহলে ধরো বাসাতেই তো, বাসা থেকে নেওয়া যাবে। বুধবার 9টায়, ঠিক আছে? ঠিক আছে স্যার। বুধবার 9টায় ওই সফটওয়্যার ইনস্টল করে রাখবা, আর এগুলা নিজেরাই এখন চেক করে দেখো ঠিকঠাক মতো আসে কিনা। যদি কারো না হয়, আশেপাশে যার হয়েছে তার কাছ থেকে হেল্প নিবা। তাও যদি না পারো আমাকে জানাবা, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু